গুড মর্নিং বলে দাও তো বাবা। বলো গুড মর্নিং। তোমরা কি সবাই ভালো আছো? আমি তো খুব ভালো আছি। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে। আজকে আমার ঘুম পাচ্ছে না। মাম্মামকে সারা রাত জ্বালিয়েছি, আবার সকাল সকালে উঠে পড়েছি। তাই তো, আজকে ঘুম পাচ্ছে না আমার ছোনা বাবার। মাম্মাম কি করে রান্না করবে বাবা? কি করে মাম্মাম রান্না করবে? করবো না, রান্না করবো না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সোনা বাবা তো আগেই গুড মর্নিং বলে দিয়েছে। তো প্রত্যেক দিন কিন্তু মানে ওকে জাগাতে হয়, ওর ঠাম্মি দাদু আর কি কোলে নেবে বলে ওকে তোলার চেষ্টা করে, উঠতে চায় না, মানে এত মানে ঘুমে থাকে। তো আজকে দেখছি ও সারা রাত তো জেগেছিল। তো 3টের সময় একটুখানি ঘুমিয়েছিল, সেই 5টার সময় উঠেছে, সেই থেকে জেগে আছে, এখনও ঘুমায়নি। তো আমি আজকে ভাবছি ও যে জেগে আছে আমি কি করে আজকে রান্নাবান্না করব। রান্নাবান্নাটা হচ্ছে সমস্যা হচ্ছে, মানে তোমাদের দাদাভাই তো কাজে চলে যায়, আর হচ্ছে আমরা তো খাবো না। তো কী করে আমি কাজগুলো করব, তার মধ্যে ওর খাতা এইসব কাচাকুচি আছে। তো দেখছি আজকে ঘুমাচ্ছে না, অনেক চেষ্টা করলাম কিন্তু ঘুমাচ্ছিল না। এখন 7টা বাজতে যায়। তো তোমাদের দাদাভাই এখন রোডের দিকে গেছে, আসলে চা করবো আর একেবারে ভাতটা বসিয়ে দেবো, তো নাহলে অসুবিধা হয়ে যাবে। আর একটা তরকারি আর ভাতই করব। ও প্রত্যেকটা দিন কিন্তু মানে এরকম সময় ঘুমায়, ওকে জোর করে তুলি আমি, কিন্তু আজকে দেখো কেউ বাড়িতে নেই নেওয়ার, তো আজকে ও জেগে বসে আছে। এটাই হয়। চলো একটু চা করে নিই, চা করে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে দেখি ঘুমাই কি। চা খেয়ে আর ভাতটা বসিয়ে দিয়েছি, আর সোনাবাবাকে ঘুম পড়িয়ে দিয়েছি, খাইয়ে আর দেখি এখন ফ্রিজের মধ্যে কি আছে। তো ফ্রিজের মধ্যে এখানে মাছ আছে টিফিন বাটিতে, ডিপ ফ্রিজে ছিল, আমি বার করে রেখেছি এখানে। আর এখানে কিছুটা শাক আছে, আর এটা হচ্ছে খারকোল পাতা। তো দেখি যদি সময় পাই তাহলে বাটা হবে। আর এখানে কাঁকরোল আছে, মূলো আছে। তো দেখি কাঁকরোলগুলোই বার করি, এটা তরকারি করব। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে, আর রুই মাছও আছে। তো দেখি কতদূর করতে পারি। তো আমার রান্না হয়ে গেছে, আর দেখো কাঁকরোল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি, আর রুই মাছ বলেছিলাম না আছে, তো রুই মাছটা ঝাল করেছি। তো আমি একটু পাকার তলে এবার বসে নিই, আর খুব কষ্ট হচ্ছে, তাড়াহুড়ো করে রান্না করেছি, আর 10টা বাজে এখন, আর এখন আমার খাওয়া হয়নি। সোনা বাবাকে আগে খাইয়ে নিই, তারপরে আমি খাবো। কারণ ও ঘুমিয়েছে তখন 8টার সময়, তো 8টা না 7টার সময়, তো 8টা 9টা 10টা অনেকক্ষণ হয়ে গেছে। তো খাইয়ে দিই, তারপরে দাদাভাইও আজকে বাড়িতে আছে, ওপরে ছাদে কাজ করছে। তো গ্রিলেরই কাজ করে, গ্রিল, আর আজকে কী করছে ঠিক জানি না। ছাদের উপরে কাজ হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে। তো আমি তো ভেবেছিলাম ও উঠে পড়বে, কিন্তু ওঠেনি, ঘুমাচ্ছে। কিন্তু সকালবেলা জানি না ওর কী হয়েছিল, সকালবেলা এত জোর কান্না করে উঠেছে, তো কেমন করে কাজ ছিল। তারপর আবার কোলে নিয়ে তারপরে মানে করলাম, তারপর চুপ করলো, তারপরে ঘুমালো আর কি। তো মনে হয় স্বপ্ন টপ্ন দেখেছিল, কি জানি না কি হয়েছিল। তা আমি আবার ভালো করে দেখলাম যে ওকে পিঁপড়ে টিপড়ে কামড়ে দিয়েছে নাকি। তো দেখলাম যে না, কিছুই ছিল না। বিছানায় প্রত্যেক দিনই ঝাড়া হয় ভালো করে, তো জানি না কি হয়েছিল। তো চলো ওকে খাইয়ে নিয়ে এখন চানু চানু করবে, তাই না? ওরে বাবা শোনা তারে, বাবা চান করবে তো, বাবা চান করবে তো বাবা। ওরে বাবা যে সোনা জল এনে রেখেছি, সোনাকে এবারে চান করাবো। এখন 11:30 বেজে গেছে।
উঠে পড়ো বাবা। তো সোনা বাবাকে চান করিয়ে দিয়েছি। আর দেখো এই একই জামা কিন্তু ওকে পরাইনি, ওই যে ওর জামাটা যেটা আগে পরেছিল ওটা খুলে রেখেছি। আর এটা আবার আরেকটা জামা, তো এরকম জামা ওর 3-4টে আছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বোনের মেয়ে। তো বোন এসেছে, ওর একটা দরকার আছে, গেল আর মেয়েটাকে রেখে গেছে। তো ওকে চান করে দিয়েছি, এবার খাইয়ে দিয়ে আর তারপর দেখি ঘুমাই কি, তারপর আমি চান করে নেবো। তাই না বাবা? তাই তো? এখন হাসি পাচ্ছে। এবার একটু হেসে দাও, একটুখানি হাসো, একটুখানি হাসো। হাসবে না? ক্যামেরা ধরেছি বলে। তো এখন বাজে হচ্ছে 3টে, আর আমরা এখন খাওয়া দাওয়া করছি। তো খাওয়ার লাস্টের দিকে কিন্তু এখন, কারণ আমি ভুলে গিয়েছিলাম, তো এখন মনে পড়লো। তো বোন চলে যাচ্ছিলো, বোনকে বললাম যে খেয়েই যা, দুপুরবেলা চলে যাবে। তো আর এই দেখো সোনা বাবা কিন্তু এখন খেলা করছে ওর বাবার সাথে। কোথায় যাচ্ছ আমরা শুনো? নাস্তায় নাস্তায় ঘুরতে যাচ্ছ? নাস্তায় বলে বাবালে। দেখো এখন জামা কাপড়গুলো সব তুলবো, আর সোনা বাবা সব আজকে ভিজে, জানো তো, কিচ্ছু শুকনো হয়নি। তো মেঘলা মেঘলা ছিল, রোদ্দুর ওঠেনি আজকে, ওই জন্য আর কি কিছু শুকনো হয়নি। আর এখন মিস্ত্রিদের জন্য চা করে দেবো, আর সোনা বাবাকে ওই কাকিদের বাড়ি দিয়ে আসলাম। তো থাকবে না মনে হয়, এখন একটুখানি ঘুরতে চাই রাস্তার দিকে। তো গাড়ি টাড়ি যায় তো ওগুলো দেখবে, বেশ একটু মজা পায় বিকেলবেলাটা। তো আমি নিয়ে ঘুরতাম, কিন্তু তোমাদের দাদাভাই বললে একটু মিস্ত্রিদের চা করে দিতে, তো এই জন্য চা করে দেবো। আর এখন না ওকে বিকেলবেলা খুব একটা বার করছি না, কারণ এত মশা, মানে ছোট ছোট মশা দেখা যাচ্ছে না কখন কামড়ে দিচ্ছে, পরে দেখছি লাল হয়ে যাচ্ছে। তো চাটা করে দিই। তো ঘরে দেখো অন্ধকার, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে বাইরের দিকে, আর লাইটটা অফ করে দিয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো আজকের মতো টাটা।